দুপুরের গরম গরম ডাল ভাতের সাথে যদি এরকম একটা মাছের চচ্চড়ি থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটি সাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট মাছের চচ্চড়ি রেসিপি, যেটি গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এরকম একটি মাছের চচ্চড়ি হলে কিন্তু ডাল ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হয় না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। প্রথমেই আমি যে পাত্রে রান্নাটি করে নেব সেই পাত্রটিকে নিয়ে নিলাম। দুটি মাঝারি আকারের আলুর খোসা ছাড়িয়ে এভাবে লম্বা একটু পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই আলুগুলিকে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেই সাথেই দুটি মাঝারি আকারের পেঁয়াজের খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি, সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করছি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা এবং একটি মাঝারি আকারে স্লাইস করে কেটে নেওয়া টমেটো। এবারে মাছের চচ্চড়ি রান্নার যেটি মেইন ইনগ্রিডিয়েন্টস মানে ছোট মাছ, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজ আমি এই চচ্চড়িটিকে উত্তরবঙ্গের বিখ্যাত বরলি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়েই ঠিক একইভাবে চচ্চড়িটিকে বানিয়ে নিতে পারেন। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবারে এই সব কিছু খুব ভালো করে পরিষ্কার হাতে মেখে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এই বরলি মাছ কিন্তু ভীষণই ফেমাস, আর এর স্বাদ নিয়ে নতুন করে কিছু আর বলার নেই, কারণ যারা এই মাছ খেয়েছেন তারা সকলেই জানেন এটি খেতে কতটা টেস্টি হয়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কারা কারা এই বরলি মাছ খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটিকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। তবে আপনাদের ওখানে যদি বেশি গরম থেকে থাকে তাহলে এভাবেই এটিকে নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবেন। 20 মিনিট পর আমি এভাবেই প্যানটিকে নিয়ে চুলোতে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য কুক হতে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ঢাকনা খুলে কোনো রকমের নাড়াচাড়া করছি না। 2 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা খুলে এই সমস্ত কিছু একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে নাড়াচাড়া করার সময় বিশেষ খেয়াল রাখবেন, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। ভালোভাবে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার একটু চেক করে নিচ্ছি, আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চচ্চড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। আমাদের এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করার দরকার নেই, এই জলেই কিন্তু পুরো চচ্চড়িটি রান্না হয়ে যাবে। হালকা হাতে সবকিছু একবার একটু নেড়েচেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনা খুলে চচ্চড়িটিকে চেক করে নিচ্ছি, আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন জল কিন্তু এখনো কিছুটা রয়ে গিয়েছে, পুরোপুরি কিন্তু শুকোয়নি। তবে আলু কিন্তু এই মুহূর্তে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। 2 চা চামচ পোস্ত আমি পাটায় জল সহযোগে মিহি করে বেটে নিয়েছিলাম, সেটিকে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে মিক্সিতেও পোস্তটিকে পেস্ট করে নিতে পারেন। বাটির গায়ে যে অল্প কিছু পোস্ত বাটা লেগেছিল তাতে 2 চা চামচ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জলও এতে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখেই হালকা হাতে সবকিছু একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আজ আমি শুধুমাত্র আলু দিয়েই মাছের চচ্চড়িটিকে তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এর সাথে পাতলা লম্বা টুকরো করে বেগুন পটলও অ্যাড করে নিতে পারেন, আর এতে করেও কিন্তু মাছের চচ্চড়িটি খেতে খুবই টেস্টি হয়। ভালোভাবে সবকিছু কষিয়ে নেওয়ার পর আমি এটিকে একদম কম আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের চচ্চড়ি থেকে তেল ছেড়ে এসেছে, আর এই সময় কিন্তু চচ্চড়ির মধ্যে বেশ সুন্দর একটা মজে যাওয়া ভাব চলে এসেছে। আমাদের ছোট মাছের চচ্চড়ি যদিও বা রেডি, তবে আমার মনে হয় যে কোনো ছোট মাছের চচ্চড়ি ধনেপাতা কুচি ছাড়া টোটালি অসম্পূর্ণ, তাই সবশেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ব্যাস, এবারে সবকিছু একবার একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু গরম ভাতের সাথে আমাদের মাছের চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ডাল ভাতের সাথে এরকম একটা মাছের চচ্চড়ি থাকলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।